কি হয়েছে বলো এবার? গাইজ আমি বলছি, আমরা রুম দেখতে এসেছিলাম, তো রুম দেখতে এসে একটু কিছু খাওয়া দাওয়া করতে এসেছি। তো এখানে নিয়েছি আমরা চিলি চিকেন, আর তার সাথে নিয়েছি পরোটা। হ্যাঁ, তো কেবল খাবারটা এখনোর মধ্যে আমি থালার মধ্যে কেবল নিয়েছি, আমি এখনও খাওয়া স্টার্ট করিনি। বরমশাই দিকে খাওয়া স্টার্ট করেছে। তখন আমাকে জিজ্ঞেস করছে যে তোমার ফোনপেতে ক টাকা আছে। তো আমার ফোনপেতে আছে 77 টাকা, মাত্র 77 টাকা। আর ওর কাছে ক্যাশ আছে 60-70 টাকা এরকম হবে আর কি। কিন্তু আমরা তার থেকে বেশি টাকা আর কি অর্ডার করেছি, মানে আমাদের আর কি এটা গেস করলাম, কারণ আমরা তো এখানকার খাবারের দাম জানি। এখন চিন্তায় পড়ে গিয়েছি যে আমরা বিল কি করে মেটাবো, কারণ বাড়িতে যে পয়সার ব্যাগটা, যেটা আমি আনতে একদমই ভুলে গিয়েছি, মানে ওটা বাড়িতে আছে। তো আমাকে জিজ্ঞেস করছে যে তুমি ক্যাশ টাকাটা আনোনি? আমি বলছি না, আমি তো আনিনি। আমি যে আছে, এরকম চিন্তা ভাবনা করেছি। আমি চিন্তায় পড়ে গেছি বিল কি করে মেটাবো। তো ভয়ে আমি খেতে তো মানে আমার মনকে খেতে ইচ্ছে করছে না, আমার টেনশন হচ্ছে কী করে আর কি টাকাটা দেবো। হ্যাঁ গো, তোমার কি এরকমটা কি এর আগে কোনোদিনও হয়েছিল তোমার সাথে? হ্যাঁ, তাহলে এখন টাকা কী করে দেবো? বলছে আগে খেয়ে নাও, মানে খেয়ে দে, তখন যা বাসন মাজলে বাসনও মাজবো নাকি? বাসন মাজবো অভ্যাস আছে। হ্যাঁ, ও মানে কি বলবো, আমার বরের মতো এরকম মানুষ আমি পৃথিবীতে দুটো দেখিনি। হ্যাঁ, ও এত রিল্যাক্স, ও অল টাইম এমনটাই থাকে। মানে ওর টেনশন বলে জীবনে কিচ্ছু নেই টেনশন বলে। আমার মানে কেমন একটা লাগছে ভেতর দিয়ে, মা কি হবে, টাকা আনতে ভুলে গেলাম, কি করে আর কি টাকাটা দেবো, হ্যান ত্যান চিন্তা ভাবনা করছি। আর ওর মতো বিন্দাস খাচ্ছে, ওর কোনো ব্যাপারই না। তো এরকম ঘটনা অনেক ঘটেছে, তোমাদের সঙ্গে একটু একটু করে অল্প অল্প করে শেয়ার করবো। তো দেখা যাক খাওয়া দাওয়া করি, কি হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম, মানে ও আর কি ওর মালিককে ফোন করছে, মালিকও ফোন কেটে দিচ্ছে। এখন আবার আমার ওপরে দোষটা চাপাচ্ছে, বলছে নাকি আমাকে নাকি পয়সার ব্যাগ আনতে বলেছে, আমি নাকি আনিনি, এরকম আর কি বলছে। কিন্তু আমাকে বলেইনি আনার কথা। আর আমি এমনি সময় যদি বেরোই, আমি ওই ব্যাগটা মানে নিই না, মানে ফোনপে তো থাকে এরকম। ঠিক আছে গাইস, তোমরা এখানে আবার দেখো, দুটো করে এখানে পরোটা দিয়েছে। আমি এখনো খাওয়া স্টার্ট করিনি, শুধু এটাকে এখানে ছিঁড়েছি। আর ওর দুটো পরোটা খাওয়া হয়ে গেল, তার সাথে আবার একটা পরোটা চাইছে দোকানদারকে। হ্যাঁ, টাকা নেই, ওর খাওয়া আগে খেয়ে নিই, তারপরে যাবে দেখা যাবে কি করে বিল দিতে হবে সেটা ভাবো। পালিয়ে যাও, তুমি যা ইচ্ছা তাই করো, যাও খাই, দেখা যাক কি হয় লাস্ট অব্দি। এরকম সিচুয়েশন এর আগে কোনোদিনও করিনি গাইজ। আমার এতটা হাসি পাচ্ছে। কি নুন হয়ে গেছে না দেখে। আর একজন কাকা ফোন করছে, নুন হয়ে গেছে। হ্যালো, কোথায় রে? কোন জায়গা আছে? কোন জায়গা দিদি, এখন তো পয়সা আছে নাকি? হ্যাঁ, 300 টাকা পাঠাবে দিয়ে। হ্যাঁ, আমারটা পাঠা, নাহলে তোর বৌদিরটা পাঠা। আমি স্ক্যানার দিচ্ছি, বলো। না, আমারটা কেটে নেবে, তোর বৌদিরটা পাঠাতে হবে। স্ক্যানারে বলো। স্ক্যানারে
ফাইনালি মনে হয় একটা সলিউশন বেরিয়েছে। আচ্ছা না তোমার স্ক্যানার পাবো। মালিক ফোন ধরলো না, একটা বন্ধুকে ফোন করলো, ও ধরলো তো যাই হোক পাঠাচ্ছে টাকা বললো। ফাইনালি গাইজ আমাদেরকে বাসন মাজতে হয়নি। সত্যি আমি তো সত্যি কথা বলতে ভয়ে মানে খাবারে হাতে দিচ্ছিলাম না যে কি হয়। আর ওর বন্ধুকে একটা ফোন করলো, তারপরে টাকা পাঠালো, তারপর আমি খাবারে হাত দিয়েছি। যাই হোক, তো টাকা দিয়ে পাঠিয়েছে, ম্যানেজ করতে পেরেছি। তো এই প্রথমবার আমার সাথে এরকম একটা ব্যাপার হলো। তোমার কি বলো, তোমার কি এর আগে এরকম হয়েছে? আমার তো মনে হয় হয়েছে। আমার অনেকবার হয়েছে। হ্যাঁ, অনেকবার? কি বলো? আমি যখন দেখতাম এরকম পয়সা কই নাই পকেটে হাত দিয়ে, তখন খাওয়ার অর্ডার দেওয়া গেছে, তখন আর বেশি করে খেয়ে নিতাম। মার যখন খেতে যাবে ভালো করে খাবো, খেয়ে দিয়ে মার। যাই হোক, ওর এর আগে হয়েছে কিনা আমি জানি না। যাই হোক, আমার সাথে প্রথমবার হলো। আর আমার যেটা বলছিলাম খেতে খেতে, যে আমার বড় মশাই এত রিল্যাক্স, মানে ওর জীবনে একটু টেনশন থাকে না। হ্যাঁ, কোনো একটা সিরিয়াস মুহূর্ত তবুও টেনশন করে না, এরকম একটা মানুষ। কারণটা বলি, একবার আমার মনে আছে আমাদের বিয়ের পরে আমরা আর কি মানে শ্বশুরবাড়ি থেকে আর কি বাবার বাড়িতে আসছিলাম। তো স্টেশনে ও পরোটা খাচ্ছিলো। হ্যাঁ, স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটা খাচ্ছিলো। আমরা মানে ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম। আর সেই মুহূর্তে ট্রেন ঢুকছে, পরোটাটা কেবলমাত্র হাতে দিয়েছে, ও হয়তো একবার কি দুবার নিয়েছে, সেই মুহূর্তে ট্রেন ঢুকছে। তো সেই সময় ও রিল্যাক্স আস্তে ধীরে পরোটা খাচ্ছে, মানে এমন ভান করছে যেন ট্রেনটা ওর একদম কেনা ট্রেন। ট্রেন এসে ওর জন্য দাঁড়িয়ে থাকবে, খাওয়া দাওয়া কমপ্লিট করবে, তারপরে আমরা উঠবো, তারপর হয়তো ট্রেন ছাড়বে। আর আমি তাড়াহুড়ো করছি, তাড়াতাড়ি করো। এর মানে আমার টেনশন হচ্ছে যে ট্রেন উঠতে পারবো না, এই না সেই না, মানে হাজার মাথায় আসছে। আর ওর মতো রিল্যাক্সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটা খাচ্ছে। মনে আছে তোমার এই ঘটনাটা? দাদু ছিল তখন না? দাদু ছিল না তখন, তারপরে একবার। যাই হোক, এরকম একটা ঘটনা ঘটেছে। তো এই আর কি আমার বরের আর কি কর্মকাণ্ড, যেগুলো আমার একদম ভালো লাগে না।